আনুপাতিক ভোট বা পিআর পদ্ধতি সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাজশাহী বিভাগের প্রতিনিধি বজুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসান আল মুবিন। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে যোগ দেন রাজশাহী বিভাগের ৮ জেলার নির্বাচন কর্মকর্তা। সবার আগে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আনুপাতিক পদ্ধতিতে ভোট সম্ভব নয়, কারণ সংবিধানে এর উল্লেখ নেই। এটি রাজনৈতিক আলোচনা। পিআর পদ্ধতিতে হবে জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। অতীতে অনিয়মে জড়িতদের নির্বাচনে রাখা হবে না বলে উল্লেখ করে সিইসি বলেন, ভোটে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ভোট কেন্দ্র দখল ও অনিয়ম ঠেকাতে কঠোর হুঁশিয়ারিও দেন সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। সব দল নির্বাচনে অংশ নেবে কিনা তা সময়ই বলে দেবে উল্লেখ করে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিচারের রায় না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সুতরাং এমন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান সিইসি। সীমানা নির্ধারণের শুনানি শুরু হবে রোববার। আগামী সপ্তাহে নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলেও জানান সিইসি। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।